নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সিনিয়র সিটিজেনদের জন্য পোস্ট অফিসের একটি দারুণ স্কিম সম্পর্কে, যেখান থেকে কিন্তু আপনি মাত্র 5 বছরে 12,30,000 টাকা সুদ অবধি পেতে পারেন। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশান আমি বিভিন্ন নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, অবসরের পর প্রবীণ নাগরিকদের হাতে সাধারণত মোটা অঙ্কের টাকা থাকে। অনেকে এই টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখে ধীরে ধীরে খরচ করে। তবে একটু পরিকল্পনা করলে এই টাকাকে গড়ে তোলা যায় মোটা অঙ্কের ফান্ড। কারণ এই সুযোগ এবার এনে দিচ্ছে পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আমি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের কথা বলছি। তো দেখুন, বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল এই স্কিমে বর্তমানে 8.2% হারে সুদ দেওয়া হচ্ছে। আর যদি একজন প্রবীণ নাগরিক এই স্কিমে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে, তাহলে সে 5 বছরে মোট 42,30,000 টাকা রিটার্ন পাবে। এর মধ্যে 12,30,000 টাকা শুধুমাত্র সুদ হিসেবে আয় হবে। এমনকি প্রতি 3 মাসে 61,500 টাকা করে অ্যাকাউন্টে জমা পড়বে সুদের পরিমাণ হিসেবে। তো এবার যদি কেউ 30 লক্ষ টাকার জায়গায় 15 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সে 5 বছরে মোট 6,15,000 টাকা সুদ পাবে। জানা যাচ্ছে প্রতি 3 মাসে তাকে 30,750 টাকা শুধুমাত্র সুদ দেওয়া হবে। অর্থাৎ 5 বছর পর মিলবে মোট 21,15,000 টাকা। তো এবার আসছি কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবে। যেমনটা জানা যাচ্ছে, এই স্কিমে বিনিয়োগ করতে গেলে বয়স হতে হবে 60 বছর বা তার বেশি। এমনকি যারা সরকারি চাকরি থেকে ভিআরএস নিয়েছেন বা সেনাবাহিনী থেকে অবসর পেয়েছেন, তাদের জন্য কিছুটা বয়সের ছাড়ও দেওয়া হতে পারে। তো এই স্কিমে সাধারণত মেয়াদ হয় 5 বছর, তবে মেয়াদ শেষে চাইলে আরও 3 বছর এক্সটেনশন পাওয়া যায়। তবে এক্সটেনশন নিতে হবে মেয়াদ শেষ হওয়ার 1 বছরের মধ্যে। এমনকি এক্সটেনশনের সময় সুদের হার অনুযায়ী ইন্টারেস্ট দেওয়া হবে। তবে জেনে রাখা ভালো, এখানে ন্যূনতম 1,000 টাকা বিনিয়োগ করতে হয় এবং সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আর সবথেকে বড় ব্যাপার, এই স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইন 80C ধারা অনুযায়ী কর ছাড়ও পাওয়া যায়। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।